আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং এর পরে আপনারা ফ্লোরে কতদিন রাখবেন এবং খাঁচায় তুললে কি উপকারিতা হবে এই সম্পর্কে আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা যারা বাসা বাড়িতে কোয়েল পাখি জিরো বাচ্চা বোর্ডিং করেন, বোর্ডিং করার পরে এই বাচ্চাগুলো আপনারা এই বোর্ডিং শেষ হয়ে গেলে আপনারা এরকম একটা খাঁচা বানিয়ে খাঁচায় উঠে ফেলবেন। খাঁচায় উঠাইলে আপনার কি হবে, আপনার এই যখন বোর্ডিং করেন, বোর্ডিং শেষে যে পাখিগুলো একটু বড় হলে এই পাখিগুলো তখন ময়লা হয় বেশি। কারণ ময়লা হওয়ার কারণে আপনার এই পায়ে ময়লা জমে পাখির পায়ে গোটা করার সমস্যা হয়ে যায়, পাখির পায়ে ময়লা জমে পাখির পায়ের মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু দেখা দেয়। পাখির পা থেকে আপনার এই যে যে পাখির পায়ে আপনার গোড়া গোড়া হয়ে যায়। আর এই ময়লা জমে পাখির পায়ে গোড়া হয়ে যায়। তো এই গোড়া থেকে কিন্তু পরবর্তীতে পাখির পাওয়াটাই বাদ হয়ে যায়। তো এই কারণে আপনারা বোর্ডিং শেষ হয়ে গেলে আপনারা এই পাখিগুলো এইভাবে এরকম খাঁচায় তুলে ফেলবেন। খাঁচায় তুললে আপনার পাখির পাও পরিষ্কার থাকবে, শরীরও সুস্থ থাকবে। আর লিটারে আপনার গ্যাস হবে না। গ্যাস না হলে আপনার পাখি কোনো প্রকার রোগ আল্লাহর রহমতে থাকবে না। কারণ এই যে পাখি দিন দিন পায়খানা করবে, এগুলো নিচে পড়ে যাবে, আপনারা দিন দিন পরিষ্কার করবেন, তখন আপনার এই পাখির আর কোনো রোগ জীবাণু হবে না। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমি বোর্ডিং কমপ্লিট হওয়ার পরে এভাবে আমি খাঁচায় তুলে রাখি। খাঁচায় তুলে এখানে আপনি আদার দিলেন, এই যে পানি দেওয়ার ব্যবস্থা। এই যে দেখেন পাখিগুলো এখন বোর্ডিং করেছি, এখন এই যে রাখছি। এই যে পাখিগুলো পায়খানা করলে নিচ দিয়ে পড়ে যায়, তো প্রতিদিন আমরা এগুলো পরিষ্কার করে ফেলি। তাতে আপনার পাখিগুলো সুস্থ থাকে, কোনো গ্যাস হয় না। আর আপনার যে ধানের কুড়োগুলা, ধানের যে সিটা, এগুলোর কিন্তু অনেক দাম। তো আপনারা যদি এভাবে একটা খাঁচা বানান, তাহলে এই খাঁচাতে আপনার সবসময় আপনারা পাখি বোর্ডিং করতে পারবেন। বোর্ডিং এর পরে এখানে আপনারা তুললেন, তাহলে আপনার খরচও কম হলো, ময়লাটা দিন দিন পরিষ্কার করলেন, পাখিগুলো সুস্থ থাকলো। এভাবে আপনারা বোর্ডিং এর পরে এভাবে একটা খাঁচা বানিয়ে আপনারা পাখি পালতে পারেন, তাহলে অনেক আপনাদের রোগ জীবাণু থেকে আপনারা পাখিকে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।